আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা 1 মিনিট আগেও জানি না 1 মিনিট পর কি হবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সংসারের সব কাজ শেষ করে একটু রুমে গিয়েছিলাম রেস্ট নেওয়ার জন্য, কিন্তু তার কপালে নেই। জামাই ফোন করেছে বাসায় মেহমান আসতেছে। এখন প্রায় রাত 11টা বাজে। মাংসগুলো কুসুম গরম পানির মধ্যে ভিজিয়ে রেখে মশলাগুলো রেডি করে নিচ্ছিলাম। আগে তো সবসময় মধ্যরাতেই রান্না করতাম, এখন আর সেই অভ্যাস নেই। চোখে ঘুম নিয়ে রান্না করতে হচ্ছে, তারপরও মেহমান আসবে বলে অনেক আনন্দও লাগছে। ভাগ্যটাই ভালো, ফ্রিজে মাছ মাংস ছিল, তা না হলে হয়তো মান সম্মানই থাকতো না। মেহমান শুধু রাতটুকু থাকবে, আবার সকালে উঠে চলে যাবে, তাই তো একটু কষ্ট হলো। সবকিছুই রান্না করতে হচ্ছে। এই তো এখানে চিংড়ি মাছগুলো পরিষ্কার করে নিয়েছি, আর এখানে অল্প একটু মশলা দিয়ে ভালো করে মেখে নিব। আমাদের দক্ষিণ অঞ্চলের মানুষ এই মাছগুলো একটু বেশিই পছন্দ করে। মেহমান আল্লাহর দেওয়া রহমত। শুনেছি আল্লাহ যার উপর বেশি খুশি থাকে তার ঘরে নাকি বেশি বেশি মেহমান পাঠায়। আমাকে কেউ পছন্দ করুক বা না করুক, আমি কাউকে অবহেলা করি না। একটা সময় তো মানুষকে বিশ্বাস করে বারবার ভুল করার পরও ক্ষমা করে দিয়ে আবার বুকে টেনে নিতাম। এটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। একটা কথা মনে রাখবেন, মানুষ ভুল করলে ক্ষমা করে দিবেন, কিন্তু আপনার জীবনে দ্বিতীয়বার আর সুযোগ দিবেন না। জামাই তো ভাবতেই পারে নাই প্রতিবেশী মেহমানের জন্য আমি এত কিছু করব। মানুষ তো কথাই বলে আপনের থেকে পর ভালো। সংসার জীবনে 16 বছর চলছে, আপন মানুষের ভালোবাসা তো আর কপালে জোটেনি। যাই হোক, আমি 2 চুলায় রান্নাটা বসিয়ে দিয়েছি। একদিকে খাসির মাংস রান্না করে নিচ্ছি, অন্যদিকে চিংড়ি মাছ রান্না করে নিচ্ছি। জামাই মেহমানের কথা শুনে বাসায় আসার সময় আম কাঁঠাল নিয়ে আসছে। এই মাসে মেহমান আসলে নাকি আম কাঁঠাল খাওয়াতেই হয়। এরকম নিয়ম কোন কোন আপুদের অঞ্চলে আছে অবশ্যই জানাবেন। এই তো প্রতিদিনের মতো রান্নাঘরে অনেকগুলো থালা বাসন সব একসাথে জমা হয়ে আছে, এগুলো এখন পরিষ্কার করে নিব। মেহমান আসবে আগে শুনলে আমি আগেই সবকিছু রান্না করে রেখে দিতাম। আপনারা তো দেখেছেনই, গতকাল আমি একটু বেশি করে রান্না করেছিলাম, ভেবেছিলাম যে আজকে রান্নাই করব না। সারাদিন কিন্তু ওই খাবারগুলোই আমরা খেয়েছি, কিন্তু রাতে এসে যে এভাবে রান্না করতে হবে এটা তো আর ভাবি নাই। আমার জামাইয়ের সম্পর্কে চাচা হয়, সে কখনো আমাদের বাসায় আসেনি। আমার কষ্ট হবে বলে জামাই একবার বলেছিল মেহমানকে নিয়ে বাহিরে খাবার খেয়ে তারপর বাসায় আসবে, কিন্তু এটা আমি করি নাই। আমার কাছে কেমন জানি মনে হয়েছে, আসলে গ্রাম থেকে মেহমান তো আর বারবার আমাদের বাসায় আসবে না। এখন যেহেতু রাতে তেমন একটা রান্না করা হয় না, তাই রান্নাঘরে তেমন একটা লাইটিংও নেই। আমি ছোট্ট একটা লাইট অন করে তারপর রান্না করে নিচ্ছি। আমার বাবার বাড়ি থেকে মেহমান আসলে আমাকে রান্না খাওয়া এগুলো নিয়ে কোনো চিন্তাই করতে হয় না। এই তো একটু একটু করে সব খাবারগুলো আমি টেবিলে রেডি করে নিয়েছি। আসলে এত সুন্দর করে আর সাজাতে পারি নাই, কারণ এখন রাত প্রায় 12টা বাজে। অনেক আপুরা হয়তো বলতে পারেন রান্না করা পাতিল নিয়ে কেউ এভাবে খেতে বসে, কি করব বলেন? একটা সময় তো রাত 12টা আর একটা নাই, যখন ইচ্ছা হতো তখনই রান্না করতাম। বয়সের সাথে সাথে মানুষের জীবনে অনেক কিছুর পরিবর্তন আসে। এখন আর জামাই এত রাত করে বাসায় আসে না। আপনারাও তো সবসময় বলতেন, আপু তুমি কেন মধ্যরাতে সবসময় রান্না করো? রাত একটু বেশি হলেও আলহামদুলিল্লাহ মেহমানদেরকে রান্না করে খাওয়াতে পেরেছি, এজন্যই ভালো লাগছে। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত।